এরকমও দেখা গেছে যে জীবিত ব্যক্তি কিন্তু তাকে দেখাচ্ছে মৃত। আবার সন্তোষপুরে যে অভিযোগ সামনে এলো, খসড়া ভোটার তালিকায় মৃত ব্যক্তি, কিন্তু তাও তার নাম সন্তোষপুরের খসড়া ভোটার তালিকায় রয়েছে। বহুদিন আগেই মৃত, তাও মা ছেলের নাম খসড়া তালিকায়। ইচ্ছে করেই খসড়া তালিকায় মৃতদের নাম, অভিযোগ সিপিএম এর। যা বলার কমিশনকে বলবো, মৃত ভোটার বিতর্কে প্রতিক্রিয়া বিএলওর। খসড়া তালিকা মানেই চূড়ান্ত নয়, ভোটার বিতর্কে বলছে কমিশন সূত্র মারফত এমনই খবর। এসআইআর প্রক্রিয়া নিয়ে এত কথা বলার পর তারপরে সমস্ত কিছুর পরে একটা খসড়া তালিকা বের হলো। আবার আমরা যাদবপুরেই একটা পার্টের শুধু আপনাদের উদাহরণ তুলে ধরি, 167 নম্বর পার্ট খসড়া ভোটার তালিকা যেটা বেরিয়েছে, সেখানে তাকে চেক করতে গিয়ে দেখা গেল সেই পার্টে একেবারে মানে প্রতিষ্ঠিত এটা যে ওই মানুষ দুটির নাম, ওনারা মারা গেছেন, ওনাদের নাম বাদ যাবে, সেই নাম বাদ গেল না। আপনি বলতে পারেন এটা যে বিএলওর পক্ষে জানা সম্ভব ছিল না, বিএলওকে দেওয়া হয়েছে, কিন্তু যখন এই প্রক্রিয়া চলে এবং বিএলও যখন ফর্ম দিচ্ছে, তখন সিপিআইএমের যিনি বিএলএ 2 তিনি বারবার বিএলওকে বলছেন, অগ্নিজিৎবাবুকে বলছেন যে আমি জানি এরা মৃত, এদের নামটা রাখবেন না। পলিটিক্যাল প্রেশার আপন বিএলও, এবং তিনি সেই প্রেশারের কাছে নতি স্বীকার করে সেই নাম দুটোই রাখলেন। বামেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে 167 নম্বর পার্টে এই সুমন চক্রবর্তী, যিনি আপনার দাদা, এবং আপনার মা লীলা চক্রবর্তী দুজন মারা গিয়েছেন, কিন্তু তারপরেও যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেই খসড়া তালিকাতেও ওনাদের দুজনের নাম রয়ে গিয়েছে, ভুয়ো ভোটার রয়েই গিয়েছে। তেমনটাই অভিযোগ সিইও দপ্তরেও কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে আপনারা কি বলেন? হ্যাঁ, একদম সঠিক। কারণ আমি জানতাম না যে ওটা ফিল আপ করে পাঠাতে নেই, বা আমাকে ইনফরমেশন দেওয়া হয়নি সেরকমভাবে যেগুলো পাঠাতে হবে না। আমাকে লিস্ট দিয়েছে যে এগুলো ভোটারের ইয়ে আছে, আমি সেই হিসাবে ফিল আপ করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবং সেটার জন্য ওরা আমাকে বলেছে তার ক্যান্সেল করার। আমি বলেছি হ্যাঁ, ক্যান্সেলও করে দেবো। কীভাবে করতে হবে বলুন, প্রসিডিওরটা বললে আমি ক্যান্সেল করে দেবো। আমি বাইরে ছিলাম, ফিরেছি তারপরে, এবং উনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপে ওনাকে রিপ্লাইও দিয়েছি। ডিক্লারেশন দিয়েছেন ইতিমধ্যে? উনি আসবেন, উনি এসে ডিক্লারেশন নেবে। ডিক্লারেশন, হ্যাঁ হ্যাঁ। এই অভিযোগটা তাহলে কেন আসলো? আগে দেননি কেন, বা আমরা তো জানতামই না। বিএলও জানায়নি? কোনটা? বিএলও ফর্ম যখন দিয়ে গেছে তারপরে আমি চলে গেছি বাইরে। এখানে ওনারও ভুল নয়, আমারও ভুল নয়। আচ্ছা, কারণ আমরা এগুলো ডিটেলস জানি না এসআইআর। এবার এসআইআর বলেছে ফর্ম ভোটার কার্ডে নাম আছে, আমি বলেছি হ্যাঁ ভোটার কার্ডে নাম আছে, নিয়ে নিয়েছি। আচ্ছা। এবার সেই অনুযায়ী, হ্যাঁ সেই হিসাবে নিয়েছি। নাহলে সুমন চক্রবর্তী তার মানে মারা গিয়েছেন, লীলা চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ একদম একদম মারা গেছেন। আপনারা তাহলে বাদ দেওয়ার প্রক্রিয়া করবেন? একদম অবশ্যই করবো, কেন করবো না? যখন জেনে গেছি যেটা বাদ দিতে হবে, তা আমাকে বাদ দিতেই হবে। নজর রাখবো পরের খবরে। আমেরিকার হাতে সস্ত্রীক বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, কোর্টে পেশ। জেল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কোর্টে আনার ছবি প্রকাশ্যে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক, তাদের আজকে আদালতে পেশ করা হচ্ছে, এবং জেল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কোর্টে আনার সেই ছবি প্রকাশ্যে। সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, ইতিমধ্যেই সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাদেরকে আদালতে পেশ করা হয়েছে, কিন্তু সারা বিশ্ব জুড়েই যে প্রশ্ন এই মুহূর্তে ঘুরে ফিরে আসছে যে কিভাবে আমেরিকা অন্য দেশে গিয়ে এইভাবে আক্রমণ করতে পারে, এইভাবে হামলা চালাতে পারে। যদিও ভারতের তরফ থেকে বলা হয়েছে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন, কিন্তু যে প্রশ্ন উঠে আসছে, কি পদক্ষেপ নিতে পারে, কি অবস্থান নিতে পারে আগামী দিনে ভারত? দেখো, প্রথমে বলি যে আজকে প্রায় দুদিন পরে ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট তার একটা ভিডিও প্রকাশ্যে এলো, যেখানে সস্ত্রীক মাদুরোকে একটা জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ব্রুকলিনের একটা জেল, সেখান থেকে ম্যানহাটানের একটি কোর্টে আজকে সস্ত্রীক তাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং মাদক সন্ত্রাসের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন যেভাবে, যে কায়দায়, অতর্কিতে আমেরিকা হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক কার্যত অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে এসেছিল, তার একটা যুক্তি বা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সামনে রাখার জন্যই এদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে, এবং আজকে তাদের আদালতের সামনে পেশ করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এরপর এই মার্কিন যে গতিবিধি সেটা কোন দিকে যাবে, এবং সারা বিশ্ব ইতিমধ্যেই বা আমেরিকার এই ধরনের হামলার ওপরে, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
কিন্তু ভারতের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। ভারতবর্ষ গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছে এবং বিদেশ মন্ত্রকের তরফে আগামী যত ঘটনাক্রম এগোবে সেই মতন তারা তাদের মতামত জানাবেন, এমনটাই বলা যেতে পারে। ব্রুকলিনের জেল থেকে বেরোনোর সময় কিছু সমর্থক জেলের বাইরে দাঁড়িয়েছিলেন এবং তাদের মুখে যেটুকু সূত্র মারফত শোনা যাচ্ছে যে যুদ্ধ চাই না, এই স্লোগান শোনা যাচ্ছে। অর্থাৎ একটা আবহ তৈরি হয়েছে যে আবার নতুন করে একটা যুদ্ধের আবহ তৈরি হতে পারে, একটা সংঘাতের আবহ তৈরি হতে পারে, সেটা কিন্তু কেউই চাইছেন না। আমেরিকাতে বসবাসকারী মানুষও চাইছেন না। এখন দেখার বিষয় ভেনেজুয়েলার প্রতি এই যে আক্রমণ, তেলের দখল নিয়ে নেওয়া, সেই দেশ পরিচালনায় আমেরিকা কি ভূমিকা নেয়। যা তারা বলছেন যে শুধুমাত্র খনিজ তেলের ভান্ডার তারা নিয়ন্ত্রণ করবেন, কিন্তু নিত্যদিনের ভেনেজুয়েলার যে প্রশাসন তারও কি দখল নিয়ে নেবে আমেরিকা? এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। মাদক সন্ত্রাসের অভিযোগে ভেনেজুয়েলায় আমেরিকার এয়ার স্ট্রাইক এবং আমেরিকার হাতে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্ত্রী সিলিয়া মাদুরো বন্দী করার পরই আজই তাদের প্রথম নিউ ইয়র্কের আদালতে পেশ করা হলো। The largest consumer of narcotics involved today is United States of America. Almost 25% of the narcotics produced, namely cocaine or marijuana, are consumed by American citizens, and that too 12th grade. সেইটা ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে না, কনজামশনটা কন্ট্রোল করতে পারে না, অথচ অন্য দেশের উপর দখলদারি করে। সত্যি সত্যি সেই দেশটা যার ওই রকম একটা বিরাট অয়েল রিজার্ভ আনট্যাপড পড়ে রয়েছে, যারা লার্জেস্ট অয়েল রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, তারপরে শুনছি আবার 10,000 টন নাকি গোল্ড রিজার্ভ আছে। গোল্ড রিজার্ভ মানে খনিজ গোল্ড আমি বলছি। এরকম একটা সোনার চিড়িয়ার দেশকে যদি কোনো রকমে বাগে পাওয়া যায়, তাহলে পরে ওয়েল ইজ গোইং টু হেল্প আমেরিকা। চায়নাকে তো কিছু করে না, কই রাশিয়াকে তো করার মতন মাসেল পাওয়ার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।